এসো মানুষ, আস্তে আস্তে আস্তে। কিচ্ছু হবে না তোমার, আমি আছি না, তোমার কিচ্ছু হবে না। এসো বসো, আমার মা মানুষ। খুব কষ্ট হচ্ছে না? তোমার কিচ্ছু হবে না। ডাক্তার, ডাক্তার কোথায়? মানুষ তুমি এখানেই থাকো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। পাটা তুলে বসুন, আরামসে বসুন। আসছে ডাক্তার, আসছে। আসুন ডাক্তার বাবু, আসুন আসুন। দেখুন না কি হয়েছে, ওর মাথাটার কি অবস্থা দেখুন। মানুষ আমি কি করে হলো এইসব? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ। দেখবেন কত জায়গায় যেন জল টল না লাগে, ঠিক আছে? আর ওনাকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। আসুন, একটা ওষুধ লিখে দিন। আচ্ছা, যখন বেলা শেষের ছায়া তুমি কি বলো তো মানুষ, তুমি কি? হ্যাঁ, এরকম দুমদাম কাজ কেউ করে নাকি? কেন করলে এরকম? কেন করলে বলো না? যদি ওই হকি স্টিকের বাড়িটা তোমার চোখে এসে লাগতো তাহলে কি হতো বলো? আর যদি তোমার চোখে লেগে যেত তাহলে? তুমি তুমি কি কোনোদিনও বদলাবে না মানুষ? সবসময় শুধু অন্যের কথা ভাববে বলো? অন্যের কথা কোথায় ভেবেছি? তোমার কথাই তো ভেবেছি। তুমি কি অন্য কেউ? তাই বলে তুমি? আমি তোমার জন্য সবকিছু করতে পারি শ্রী। সবকিছু। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবে না তুমি। তুমি এবার সোজা বাড়ি যাবে, আর বাড়ি গিয়ে একদম বিশ্রাম, বুঝেছো? চলো চলো বলছি, চলো ওঠো, ওঠো বলছি। আমার হাত ধরো, হাত ধরো আমার, ওঠো, এসো এসো, সাবধানে। দাঁড়ান, আমি এগিয়ে দিচ্ছি। দাঁড়ান, আমি আপনাদের বাড়িতে ছেড়ে দিচ্ছি। না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার আবার অসুবিধা হবে? আরে না না, আমার কিচ্ছু অসুবিধা হবে না। থ্যাংক ইউ রূপম। আসলে আজ আপনি আমাদের জন্য যা করলেন, আপনাকে আর কষ্ট করতে হবে না। না না, কোথায় কষ্ট? এসব ফিজিক্যাল কষ্ট তো কোনো কষ্টই নয়, আসলে তো মনের কষ্টটা কষ্ট। চলুন আমার সঙ্গে, চলুন, আমি এগিয়ে দিচ্ছি, আসুন। রূপম, রূপম ওভাবে বলে গেল কেন? চলো মানুষ।
শুভ্র, যাও বাবা, ঘরে গিয়ে বিশ্রাম নাও। অনেকদিন তো শুধু একটা ছোট্ট কোটরে বিশ্রাম নিয়ে এলাম মাসিমা। ঠিক এভাবে বারবার বলতে আছে? এখন তোমাকে সব ভুলে নতুন করে জীবন যুদ্ধে নামতে হবে তো। তোমার ছেলেমেয়েরা তোমার দিকে তাকিয়ে আছে যে বাবা। ভুলতে তো চাই মাসিমা, কিন্তু কিন্তু আমাদের চারপাশটার স্বভাব আমাদের ক্ষতস্থানকে আরো বেশি রক্তাক্ত করে দেওয়া। মাসিমা, মাসিমা, রুমা সেই সকাল থেকে উঠে হাত পুড়িয়ে খিচুড়ি ভোগ রান্না করলো। পাড়ার একজনও লোক এলো? কেউ এলো না। অথচ এই লোকজনগুলোই সেদিন শুধু মেয়ে পাচার করি না দালালিও করি? এটা ভদ্রলোকের পাড়া, এই পাড়ায় এসব নোংরা ব্যবসা চলবে না। এই ওষুধটা রাতে খাবে, আর এটা সকালে খাওয়ার পর, আর এটা দুপুরে খাবে। আর এই দুটো তুমি শ্রেয়া থাক না, আমি দেখে নেব। তোমাকে আমি চিনি না মানুষ, আমি জানি আমি না বলে গেলে তুমি কিচ্ছু দেখবে না। শোনো, এগুলো তুমি পারো শ্রেয়া। শ্রেয়া আগের দিন তার মানে এই বাড়িতেই এসেছিল। সেই বন্ধু তার মানে মানুষ, যার অভিমান হলে শ্রেয়া সব ছেড়ে ছুটে যেতে পারে। আর আমি এই শ্রেয়া তো ঠিকই বলেছে। নিজের কি অবস্থা করেছিস দেখেছিস? এই অবস্থায় তোকে বাড়িতে ঢুকতে দেখে আমার মনের কি অবস্থা হয় সেটা বুঝতে পারিস? কি করে হলো এসব? ওই আর কি, মানে না মাসিমা, মানুষ আমাকে বাঁচাতে গিয়ে আঘাত পেয়েছে। তোমাকে বাঁচাতে গিয়ে মানে? আসলে ওই ওই মন্ত্রীর গুন্ডারা আছে না, ওরাই সব শ্রেয়া থাক না ওসব কথা। মানুষ মানুষ শ্রেয়াকে বাঁচাতে এত বড় ঝুঁকি নিল কেন? মানুষ এর মধ্যে শ্রেয়ার ছবিটাও এঁকে ফেলেছে। তাহলে কি শ্রেয়া মানুষ দুজনে? আরে ঝিমলি, তোর বাবা চোর, কিডন্যাপার? শুভ্র, কি হচ্ছেটা কি? প্রত্যেক সন্তানের কাছেই তাদের বাবা মা হলো আদর্শ। আর এই বুড়িও জানে যে শ্রেয়া ঝিমলিদের আদর্শবান বাবা মা আর কারণ নেই, কারণ না। মাসিমা, মাসিমা, তাহলে সবাই কেন আমাদের এইভাবে দূরে সরিয়ে রাখছে? আমাদের ভেতরটা আর কেউ দেখতে পাচ্ছে না? একটা সাদা কালো ডোরাকাটা পোশাক কি আমাদের অস্তিত্বটাই বদলে দিল? আমরা খুব খারাপ, তাই না? তোমার মনে আছে বাবা, সেবার দোলা পিসের বাচ্চাটা যখন জ্বর হয়েছিল, সারা রাত দোলা পিসে একা, আর কেউ ছিল না। তুমি অত রাতে গিয়ে বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে। সেদিন যদি ঠিক সময় ডাক্তারের কাছে পৌঁছানো না হতো তাহলে। আর ওই রহিমের কথা মনে আছে?
রহিমের যখন কাজ চলে গেল তখন তুমি তো কত ভোরে ঝোলা ভর্তি করে বাজার করে ওর মার হাতে দিতে, ভরে দিতে যাতে করে কেউ না জানতে পারে, তাই না? আর এই করেই 2 মাস 2.5 মাস ওদের সংসার চলেছিল। শোনো শুভ্র, এইসব ভুলে যে তোমাকে খারাপ বলে সেই হচ্ছে সবচেয়ে বেশি খারাপ, বুঝলে? তুমি আমাদের সোনার টুকরো ছেলে। আজ তাহলে আসি বাবা, আজ কিন্তু কোনো চিন্তা না, কেমন? ও তুমি ওই রুমাকে বলো যে ওর খিচুড়িটা খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। আসি, কেমন? আসো। ও সুলেখা, এইসব আমাদের বাড়িতে মানে আপনাদের ঘরে আবার ওই মেয়েটা এসেছে, তাই না? হ্যাঁ, ওই মেয়ে মানে সেই নারী পাচারকারী দালালের মেয়েটা। কিছু মনে করবেন না মাসিমা, এরকম চলতে থাকলে কিন্তু আমি আপনাদেরকে এখানে কতদিন থাকতে দিতে পারবো সে ব্যাপারে সন্দেহ আছে। কি বলছো? কেন, মানসার ওই মেয়েটার বিয়ে হবে নাকি? আর শোনো, 2 দিন একটু সাবধানে থেকো, কাটা জায়গাটা যেন জল না লাগে। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। ডাক্তার নিয়ে গেল না, মাস্টার নেই। আসলে কি জানো, মানুষ আর শ্রেয়া শুধুই বন্ধু। ছোটবেলার বন্ধুকে কি আর চট করে এড়ানো যায় বলো? বন্ধু? মানুষ শ্রেয়া শুধু বন্ধু? ঠিক শুনছি তো আমি? মানুষের মা তো নিজেই বললেন। ও সরি শ্রেয়া, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তার মানে তুমি শুধু আমার, শুধু আমার। হ্যাঁ না, এটা কি রে মা? নুন চিনির শরবত। সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি তোমার, ধরো এটা খেয়ে নাও। মা রে, তুই তুই তোর বাবার এত খেয়াল রাখিস? রাখি তো, কারণ আমার বাবা সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর। কার মতো সুন্দর? উত্তম কুমার না সৌমিত্র বাবু? ওরা ব্যাকডেটেড বাবা। তুমি রণবীর কাপুর, শাহরুখ, না ঋত্বিক, না না, তুমি অন্যরকম সুন্দর। তুমি ওদের সবার চেয়ে বেশি সুন্দর। বাবার সঙ্গে মজা। চল মাকে গিয়ে এটা বলবি, দেখি মা কত নম্বর দেয়। চলো, কিন্তু মায়ের তো মন খারাপ গো, শুয়ে আছে। নম্বর কি আর এখন দেবে? চল না, গিয়ে মনটা ভালো করে দিচ্ছি। চল। নায়ক না গেলে কি নায়িকার মন ভালো হবে? রাইট, চলো চলো, লেটস গো। মা, আচ্ছা, রূপম কোথায় গেল? রূপম, রূপম, হ্যাঁ বলুন। রূপম, এবার আমায় বাড়ি ফিরতে হবে। আজ পুজো ছিল তো, সবাই অনেক চিন্তা করবে। চলুন চলুন। ও মাসিমা, হ্যাঁ আজ আমরা আসি। হ্যাঁ এসো। মাসিমা এলাম, টেক কেয়ার।
আসি মাসিমা। মা, আমি ঠিক আছি, কিছু হয়নি, সামান্য একটু ব্যথা লেগেছে। খোকা, তুই এবার নতুন বাড়ি দেখ। নতুন বাড়ি? কেন? সুলেখা এসেছিল, ও বলল রোজ রোজ শ্রেয়া যদি এ বাড়িতে আসে তাহলে আমাদের এ বাড়ি ছেড়ে দিতে হবে। এর মানে কি? খোকা, তুই একটু শান্ত হ, ওরকম করিস না। সুলেখা জিজ্ঞেস করছিল শ্রেয়ার সাথে তোর বিয়ে হবে কিনা। তুমি সত্যি কথাটা মুখের উপর বলে দিতে পারলে না? না রে, আমি বলেছি তুই আর শ্রেয়া শুধুই বন্ধু। বাধ্য হয়ে আমাকে মিথ্যে কথা বলতে হলো খোকা। খোকা, আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে রে। ওকে, গুড নাইট। রূপম, আপনি সত্যি কি আসবেন না ভেতরে? না, আজকে সত্যি আমার একটা সেলিব্রেশন আছে। সেলিব্রেশন কিসে? আজকে আমি আমার গুড লাককে সেলিব্রেট করব। গুড লাক মানে? মানে আজ সারাদিন আপনাকে দেখে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমি কিন্তু খুব লাকি। আমাকে দেখি? এক্স্যাক্টলি। কেন? আপনাকে দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আপনি কিন্তু খুব ভালো বন্ধু শ্রেয়া। বিশেষত আপনার আর মানুষের সম্পর্কটা দেখে, আপনাদের বন্ধুত্ব দেখে কি বলবো, আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। আই মিন ইট। এরকম একটা মানুষ মানে আমার বন্ধু, এটা আমার লাক, আমার লাক। রূপম, এটা কিন্তু বাড়াবাড়ি। একেবারে বাড়াবাড়ি নয় শ্রেয়া, সত্যি কথা। মানে আপনার মতন বন্ধু হয় না, আপনার মতো মানুষকে আমি হাতছাড়া করতে পারো। মানে আপনার মতো বন্ধু আমি হারাতে চাই না। গুড নাইট রূপম। গুড নাইট। শুধু বন্ধু না, আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই শ্রেয়া। আর সেই জন্য দুজনের মধ্যে কোনো সন্দেহ থাকলে তো চলবে না। আমি সরি, তোমার আর মানুষের সম্পর্কে আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। তোমাদের সম্পর্ক বন্ধুত্বের বাইরে নয়। সরি, আমি সরি।